নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। ঘরের মধ্যে মহারাজ একটা ড্রিঙ্কের বোতল বের করে বলে, এই তো বন্ধু, তোমাকে আমি অনেকদিন ধরে মিস করছিলাম। এরপরে মহারাজ সেই ড্রিঙ্কের বোতল হাতে নিয়ে ড্রিঙ্ক করতে থাকে। কিছুক্ষণ পর বলে, না বন্ধু, তোমাকেও আমার আর ভালো লাগছে না। এবার কি করে, সেই ড্রিঙ্কের বোতলের সমস্ত ড্রিঙ্ক বিছানার মধ্যে ছড়িয়ে ফেলে দেয় আর বলে যে এবার তো তোমার সৎ ব্যবহার করতে হবে। আর এরপরে দেশলাই দিয়ে পুরো বিছানায় আগুন ধরিয়ে দেয়। দাও দাও করে ধরতে থাকে আগুন। এদিকে মহারাজের চোখ তো পুরো লাল লাল চোখ, এদিকে চোখে জল। আগুন দেখে তো বাড়ির সবাই আগুন আগুন করতে করতে চলে আসে। শিব বলে, মেজদা আগুন লাগলো কি করে? মহারাজের বাবা বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সোমনাথ বলে, তুই কি পুরো বাড়ি জ্বালিয়ে দিবি নাকি? এরপরে জল দিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করতে থাকে সবাই। প্রিয়াঙ্কা তো বলছে, এই মানুষ নাকি আস্ত, মানে কি বলবো, রাক্ষস, এরকমটা বলতে থাকে প্রিয়াঙ্কা। সোমনাথ তখন বলে, আস্ত শয়তান একটা। এরপরে যখন আরো উল্টোপাল্টা কথা বলতে যায় সোমনাথ, তখন মহারাজ সোমনাথকে ধাক্কা দিয়ে ফেলে ঘর থেকে চলে যায়। শিব এসে তারপরে পুরো ঘরের ধোঁয়াটা নিভিয়ে, মানে আগুনটা নিভিয়ে দেয়। এরপরে মহারাজ এসে নিচে দোলনায় বসে। কিছুক্ষণ বাদে শিব আর তার বাবা আসে। এসে তার বাবা বলে, আজকে পুরো বাড়িটা জ্বলে যেত মহারাজ। বলে, আমার মনটাই তো পুরো জ্বলে পুড়ে ছারকার হয়ে গেছে বাবা। বলে, এরকম অস্তিত্ব তোকে আমি এর আগে কখনো দেখিনি। বলে, তোর কি হয়েছে তুই আমাকে বল। মহারাজ বলে, না। বলে, ভাগ্যিস তোর মা আজকে ওষুধ খেয়ে ঘুমোচ্ছে, না হলে তো বাড়িতে একটা কুরুক্ষেত্র বেঁধে যেত। তখন মহারাজ বলে যে, ছোট থেকে তো কুরুক্ষেত্রই চলছে বাবা, আর ছোট থেকে লড়তে লড়তে আজকে আমি ক্লান্ত। মহারাজের বাবা বলে, তোর এই ক্ষত একমাত্র একজনই সারাতে পারে, সেটা হচ্ছে পূজা মা। মহারাজ তখন তার বাবার দিকে তাকায়, বলে, বাবা প্লিজ তুমি আমাকে একটু একা থাকতে দাও। বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু দেখিস আবার কোথাও আগুন টাগুন লাগাস না যেন। এদিকে শিব যখন উপরে যাচ্ছে তখন সে ভাবে, আমাকেই কিছু একটা উপায় বের করতে হবে, নাহলে তুই সব ধ্বংস করে দিবি। এদিকে মহারাজ বসে পূজার কথাই ভাবতে থাকে, আর পূজাও বসে মহারাজের কথাই ভাবছে। এদিকে তো মহারাজ ভাবতে ভাবতে পুরো সকাল করে দিয়েছে। সকালবেলা পূর্ণিমা যখন ঘুম থেকে উঠে আসে, বলে যে, কি ব্যাপার, এত ভদ্র সভ্য সেজে এখানে বসে আছিস কেন? তখন সেখানে সোমনাথরাও আসে। বলে, তোমার ছেলেকে জিজ্ঞেস করো কালকে রাত্রে সে কি করেছে। বলে, কি করেছে, মদ খেয়েছে নিশ্চয়ই। পূর্ণিমা বলে, কাউকে খুন করে এসছিস নাকি? তখন মহারাজ তো পূর্ণিমার দিকে তাকিয়ে থাকে। সোমনাথ বলে, 7 জন খুন হতো, একজন তার মধ্যে আত্মহত্যা করতো। মহারাজ তো সোমনাথের দিকে তাকিয়ে থাকে। সোমনাথ তো ভয়ে আর কোনো কথা বলতে পারে না। পূর্ণিমা বলে, কি? মহারাজ তখন বলে, 6 জন না হলেও একজনের খুন আমার হাতে লেখা। পূর্ণিমা বলে, সে তো নিশ্চয়ই, তুই তো খুন করে অলরেডি জুবেনাইল হোমে ছিলিসই, সেটা কথা আবার বলার কি আছে? তখন মহারাজ বলে, মরুভূমি দেখেছো নিশ্চয়ই। বলে, কেন? বলে, সেখানে মরিচিকা আছে, দেখেছো? বলে, মরিচিকা? মহারাজ তার মাকে বলে যে, তুমি তুমি মরিচিকায় বাস করো। পূর্ণিমা তো মহারাজের কথা শুনে অবাক হয়ে যায়। সোমনাথ তার মাকে বলে, কালকে রাত্রে ওর ঘরে গিয়ে দেখি বিছানায় ধাও ধাও করে আগুন জ্বলছে, আর ও লাল চোখ করে মজা দেখছে। পূর্ণিমা বলতে থাকে, কি আশ্চর্য, আমাকে কেউ কিছু জানানোর প্রয়োজন মনে করলে না তোমরা? সোমনাথ বলে, এই জন্য তো তোমাকে বললাম এখন মা, জানো সোনা কত ভয় পেয়েছে, ওষুধ খেয়ে এখন নাক ডেকে ঘুমোচ্ছে। পূর্ণিমা বলে, সে আর নতুন কথা কি, তোর বউ কোনোদিনও সকালবেলা ঘুম থেকে উঠেছে? তখন সোমনাথ বলে, মা ও কত বড় লোক বলো তো, কত বড় ব্যবসায়ী মেয়ে ও। তোর বউয়ের না ব্যবসায় মন নেই, ব্যবসাটাকে বন্ধ করে বাড়িতে পায়ের উপর পা তুলে বসে আছে, তাই ওর ব্যবসা বন্ধ হয়ে গেছে। বলে, কি বলছো মা তুমি? সোমনাথ বলে, একটা ছেলে বাড়ি পোড়াচ্ছে আর একটা ছেলের বউ অকর্মার ঢেকি। বউ শুধু একটাই কাজ ভালো করেছে, ওই বেহায়া বাচাল মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়েছে, ব্যাস ওই একটাই কাজ। এদিকে দেখা যাচ্ছে পূজার সাইকেলে একটা লাগেজ বেঁধেছে, আর একটা লাগেজ তার বোন অনেক রিয়া ধরেছে আর কি, পেছনে অনেক হাঁটছে। তখন তারা 3 জন লাগেজ নিয়ে হাঁটছে। এবার পূজা বলে যে, তোর জামাইবাবুর এতক্ষণে রাগ থেমে গেছে বল। তখন রিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে রাগ থামবে না? তখন পূজা বলে, না রে, ওনার রাগ আর অভিমান এতটাই বেশি যে উনি নিজেকেও শেষ করে দিতে পারেন, আমি তো জামাইবাবুকে আর রাগ করে থাকতে দেবো না। এবার অনি একটা শ্লোক বলে, সব যায় না মোলে, ইজ্জত যায় না ধুলে। পূজা বলে, তুই নিজের কথা বললি তো? অনি বলে, না, তোর হাজবেন্ডের কথা বললাম। তখন পূজা বলে, তুই তোর সাথে না তোর জামাইবাবুর তুলনা করিস না, বুঝতে পেরেছিস? পূজাই নিজে ওই বাড়িতে যাচ্ছে সমস্ত লাগেজপত্র নিয়ে। তখন মনে মনে বলে যে, আমি ওই বাড়িতে যাচ্ছি ঠিকই, কিন্তু উনি কেন যে আমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়েছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখা যাচ্ছে পূজা তার বোন আর রনি হাঁটতে হাঁটতে তারা তার শ্বশুর বাড়িতে পৌঁছেও যায়। পূজা বলে, সাইকেলটা না আমি এবার থেকে এই বাড়িতেই রাখবো। তখন রিয়া বলে, কেন, তুই আর ওই বাড়ি যাবি না? বলে, যাবো তো, এই সাইকেলটা নিয়েই যাবো। রনি বলে, হ্যাজাস না তো, ভেতরে চ ভেতরে চ। বলে, মুখের ভাষাটা ঠিক কর, না হলে কিন্তু ভেতরে গিয়ে যদি কোনো অভদ্রতা করিস আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বলে, তুই যদি এবার আমার গায়ে হাত তুলিস না, আমি তোর নামে থানাতে কমপ্লেন করবো। বলে, কি? পূজা তো অবাক হয়ে যায় অনির মুখে এরকম কথা শুনে। তখন রিয়া বলে, এবার তুই একটু জামাইবাবুকে কিন্তু ভয় পা। তখন পূজা বলে, অলরেডিও তার জামাইবাবুকে ভয় পায়, প্রেজেন্টেশনে কথা বল রিয়া। বাড়িতে ঢুকে বলে যে, মুখার্জি পরিবারে আমি আর কোনো দুঃখ নেমে আসতে দেব না, এই মুখার্জি পরিবারকে কোনো দুঃখে থাকতেই দেব না, আর আমিও আর হার মানবো না। এরপরে পূজা কোমরে তার আঁচলটা গুজে।
আর মিস্টার মাথা গরম বলে মহারাজকে ডাকতে থাকে। মহারাজের দিক থেকে কোনো সাড়া পায় না, তখন বাবা বাবা বলে ডাকতে থাকে। একটু পরে বন্ধু বন্ধু বলেও ডাকতে থাকে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে মহারাজের বাবা, তারপর শিব সবাই এসে উপস্থিত। সবাই তো পূজাকে দেখে খুব খুশি হয়, বলে পূজা মা তুই এসছিস? বলে হ্যাঁ বাবা। এরপর শিব তার মেজদাকে ডাকে, বলে মেজদা দেখে যা কে এসেছে, দেখে যা। এরপর পূর্ণিমা আসে, বলে কি হচ্ছে এখানে, কোন বেয়াদপি হচ্ছে সব? পূজা বলে না মা, এটাকে বলে আনন্দ করা, আনন্দে রাখা আর আনন্দে থাকা। মহারাজকে আবারও ডাকতে থাকে পূজা ওপর থাকে। কিছুক্ষণ পরে মহারাজ নেমেও আসে, কিন্তু মুখ তার চুপ, কোনো কথা বলে না। পূজা বলে এই যে মিস্টার মাথা গরম, আমার ব্যাগটা আর ট্রলিটা একটু ঘরে তুলে দেবে? মহারাজ তো কোনো কিছু বলে না, চুপ করে শুধু পূজাকে দেখে যাচ্ছে। আর মনে মনে আবিরের সাথে যে তাকে দেখেছিল সেই কথাগুলো ভাবছে, কিভাবে আবিরের মুখ চোখ মুছিয়ে দিচ্ছিল সেই সব কথাও ভাবছে। তারপর বলে যে এত বেহায়া মেয়ে তুমি? বলে হ্যাঁ গো, আমি না খুব বেহায়া, তুমি আমার লাগেজগুলো তুলে দাও। তখন মহারাজ কোনো কথা না বলে তার বাবাদের দিকে দেখে আর অনিতের দিকে দেখে সোজা উপরে চলে যায়। পূজা বলে যা, চলে গেল? পূর্ণিমা বলে তোমার একটু লজ্জা নেই তাই না? পূজা তখন পূর্ণিমার কাছে আসে আর বলে না মা, নিজের সংসারে ফিরতে আবার লজ্জা কিসের? পূর্ণিমা তো অবাক হয়ে পূজার দিকে তাকায়। পূজা শ্বশুরমশাই বলে যে আমি কিন্তু খুব খুশি হয়েছি মা, যদি বাড়িতে ফিরে এসেছিস। কিন্তু পূজা মা, শত্রুপক্ষ কিন্তু খুব স্ট্রং, সাবধানে থাকতে হবে কিন্তু। পূজা তো হাসে। শিব বলে মেজদার অভিমানও খুব স্ট্রং। পূজা তখন বলে তোমার মেজদার অভিমানও আমি ভাঙাবো, আর শত্রুপক্ষকেও আমি অবশ্যই শাস্তি দেব। মহারাজের বাবা তখন বলে ইয়ার্কি মেরে যে ভাগ্যিস সোমপ্রিয়ারা বাড়িতে নেই, না হলে তো তোর কনফিডেন্স দেখে এমনিতেই অজ্ঞান হয়ে যেত। মহারাজের বাবার কথা শুনে তখন শিব, পূজা সবাই হাসতে থাকে। পূর্ণিমা বলে আমি কিন্তু এই মেয়েটাকে একদম বাড়িতে থাকতে দেব না। তখন পূজা বলে কিন্তু আমি তো এই বাড়িতেই থাকবো মা। পূর্ণিমা তো অবাক হয়ে পূজার দিকে দেখতে থাকে, পূজাও পূর্ণিমার দিকে তাকিয়ে হাসতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আজকের পর্ব তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রেখো। টাটা।